ছোলে ভাটুরে রেস্টুরেন্টে ছাড়া আমাদের খাওয়া হয়েই ওঠে না, কিন্তু বাড়িতে কি করে একদম রেস্টুরেন্টের স্বাদে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম প্রপার মাপে। তো চলুন তাহলে শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে টেস্টি টেস্টি রেসিপি। দেখুন, আজকে আমি ছোলে ভাটুরে বানাচ্ছি। ছোলে ভাটুরের জন্য মেন ইনগ্রিডিয়েন্টস তো ছোলা নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখা ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর একটা চায়ের পাতার একটা পুটলি বানাবো। একটা পাতলা কাপড়ের মধ্যে 1.5 চামচ মতো চায়ের পাতা দিয়ে একটা পুটলি বানিয়ে নিচ্ছি। যদি টি ব্যাগস থাকে বাড়িতে তাহলে টি ব্যাগস দিয়েও দিতে পারেন। এই যে পুটলিটা আমি এবারে এই প্রেসার কুকারের এই ছোলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো 1 টুকরো দারচিনি, ছোট একটা দারচিনির টুকরো, এই যে দিয়ে দিলাম। এবারে 1/2 চামচ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে একটু গুলিয়ে দিয়ে এই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে আমি পাশের বার্নারে সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা সিটি লাগবে এতে। মিডিয়াম টু লো ফ্লেমে সিটিটা দেবেন। এবারে আমি প্রথমে এই ভাটুরের যে আটাটা সেটা আগে রেডি করে নিচ্ছি, কারণ এটা একটু রেস্টে থাকতে হবে। 1 কাপ এই দেখুন ময়দা নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আর দেবো এরই মধ্যে দেবো 1/4 কাপ সুজি। সুজিটা যেন একটু মিহি হয়, না যদি থাকে তাহলে মিক্সিতে একবার চালিয়ে নেবেন, মোটা সুজি হলে একটু মিক্সিতে চালিয়ে নেবেন। আর দিচ্ছি এখানে 1/4 টিস্পুন মাপের বেকিং সোডা, আর তার থেকে অর্ধেক মানে 1/5 মতো বেকিং পাউডার। আর দিচ্ছি এখানে এই দেখুন দইটা কিন্তু 1/3 কাপ মাপ করে দেবেন। এই যদি মাপটা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার ভাটুরে খুব ভালো হবে। এগুলোকে খুব ভালো করে মেখে নেবেন, কিন্তু কখনোই ঠেসে ঠেসে মাখবেন না। হালকা হাতে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা সফট টু মিডিয়াম সফট ডোতে মেখে নেবেন। এবারে এই আটাটাকে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর মেজারিং কাপ যদি না থাকে তাহলে এরকম একটা কাপে পুরো মাপটা করবেন। এবার দেখুন, এই যে ছোলের যে মশলাটা বানাবো তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন এই আদার টুকরো, আর একটা টমেটো, 2-3টে কাজু, আর 4-5টা রসুন দিয়ে একটা পেস্ট, আলাদা পেস্ট বানাবো। পেঁয়াজটা কিন্তু বাটা হবে না। এই যে টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে আলাদা করে একটুখানি পিষে নেবো। এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। আর ওদিকে আমার ছোলাও সেদ্ধ হয়ে গেছে, ছোলাটা ছেঁকে নিচ্ছি আমি। আর এর যে জলটা থাকবে না, এই জলটা কিন্তু আমি ফেলবো না, খালি জাস্ট পুটলিটা আর ওই যে একটা ছোট্ট সিনামন দিয়েছিলাম ওইটাকে বার করে নিচ্ছি। আর ছোলাটা দেখুন এরকমভাবে সেদ্ধ হতে হবে, বেশ নরম করে। আর এই জলটা লাগবে পরে, এটা রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এই তেলের মধ্যে সামান্য একটুখানি জিরে খালি ফোড়নে দেবো, এখন আর কিছু ফোড়নে দেবো না। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। একটু ভাজা হোক, তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দেবো। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে ওই যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোর দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে এবার এটাকে একটু আরেকবার ভাজতে হবে, একটু ভালো করে ভাজতে হবে। আর মিক্সি ধোয়ার একটু জলটা ছিল ওটাও দিলাম। এবার এইটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে তারপরে এতে মশলা, আমি কিন্তু নুন দিয়ে মশলাটা ভাজছিলাম। আচ্ছা, একটু হলুদ, 1 চামচ পুরো ধনের গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর যেটা সবচেয়ে জরুরি মশলা সেটা হচ্ছে 1 চামচ পুরো ভরে কিন্তু আপনাদেরকে এই ছোলা মশলা দিতে হবে। যে কোনো কোম্পানির ছোলা মশলা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারেন। মশলা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ওর মধ্যে ওই ছোলাটা যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিচ্ছি। ছোলা দেওয়ার পরে জাস্ট একবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যে জলটা রেখেছিলাম ওই ছোলা সেদ্ধ করার সময়, ওই জলটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে এই বাটিতে এই ছোলার জলটা রেখেছিলাম ওই জলটা দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু কালার আর টেস্ট দুটোই খুব সুন্দর হবে, এবং এটা না দিলে কিন্তু এই কালারটা কখনোই আসবে না। এটা অবশ্যই দেবেন। এ দেখুন ফুটে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এর মধ্যে একটা তড়কা দিচ্ছি। আমি এটাকে বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে হাতাতে একটুখানি বাটার, একটি কসুরি মেথি
আর একটুখানি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও দুর্দান্ত হয়। এই দেখুন ছোলা একদম রেডি। এবার নেক্সট স্টেপে যাব আমি, সেটা হচ্ছে ভাটুরেটা বানাবো। ভাটুরের আটাই যে তৈরি হয়ে গেছে, এই দেখুন কীরকম সুন্দর জালি হয়েছে, দেখেছেন? অনেকক্ষণ ধরে এটা রেস্টে ছিল, সেই জন্য। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে ভাটুরে গুঁড়ে ভেজে তুলে নেব। এই যে এই রকমই সুন্দরভাবে ফুলবে। আপনারা যদি মাপ ঠিকঠাক করেন তাহলে খুব সুন্দর ফুলবে। এই দেখুন একদম প্রপার টেক্সচার আর খুব সুন্দর ফুলেছে। প্রত্যেকটা ভাটুরে এরকমই ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত থাকে। এই যে আমি একটুখানি ক্লোজে এনে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর ফুলেছে। প্রত্যেকটা এরকমই হবে। এই দেখুন কালারটা কি সুন্দর এসছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আমরা যারা হোম মেকার বা হাউসওয়াইফ যাই বলুন না কেন, তাদের কিন্তু সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না। তো বাড়িতে তো বানানো যেতেই পারে। একদিন এরকমভাবে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান। আমি একটা ভেঙে দেখালাম, এই দেখুন ভেতরটা কি সুন্দর জালিটা এসছে। প্রত্যেকটা ভাটুরেই এরকম হবে। আপনারা বানালেও আপনাদেরও এরকমই হবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ করে রইল যে প্লিজ পেজটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।